আমার লিগ্যাল এডুকেশন পেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ দণ্ডবিধির ৪র্থ অধ্যায়ের ৭৬ ধারা থেকে ১০৬ ধারা পর্যন্ত যে সাধারণ ব্যতিক্রম সমূহ বা জেনারেল এক্সেপশনস সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার ভেতর থেকে আলোচনা করব। আজকের আলোচনাটি অবশ্যই শুনবেন, কারণ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এর ভেতর থেকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে একটি প্রশ্ন অবশ্যই হয়। তো এই সাধারণ ব্যতিক্রম সমূহের ভিতর থেকে যে আলোচনাগুলো করব, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই বিষয়টি শোনার এবং বোঝার চেষ্টা করবেন। তাহলে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এর ভেতর থেকে যদি কোনো প্রশ্ন আসে, আপনারা সহজে উত্তর দিতে পারবেন। আমি ভেঙে ভেঙে বা বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আসুন আজকের বিষয় নিয়ে আলোচনা করি। সাধারণ ব্যতিক্রম সমূহ, জেনারেল এক্সেপশনস, দণ্ডবিধি ৭৬ থেকে ১০৬ ধারা। ৭৬ ধারা, কোন কার্য করিতে আইনত বাধ্য বলিয়া কোন ব্যক্তি কর্তৃক কৃতকার্য কিংবা ঘটনা সম্পর্কে ভুলবশত কার্যটি করিতে আইনত বাধ্য বলিয়া বিশ্বাসের বশবর্তী হইয়া কোন ব্যক্তি কর্তৃক কৃতকার্য, এরূপ কোন কৃতকার্য অপরাধ হবে না। ধারাটি ভেঙে ভেঙে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি। প্রথম অংশ, কোন কার্য করিতে আইনত বাধ্য বলিয়া কোন ব্যক্তি কর্তৃক কৃতকার্য অপরাধ হবে না। সেটি কেমন? একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। মনে করেন ক নামক একজন সৈনিক বা পুলিশ অফিসার, ক নামক একজন সৈনিক বা পুলিশ অফিসার, সে তার ঊর্ধ্বতন অফিসারের নির্দেশক্রমে আইনের বিধান মতে কোন জনতার উপর গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণ কার্য অপরাধ হবে না। যদি উদাহরণের মাধ্যমে বোঝানো হয় যে ক নামক কোন সৈনিক বা কোন পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আইনের বিধান মতো যদি গুলিবর্ষণ করে, তার এই গুলিবর্ষণ কিন্তু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। কারণ যারা ফোর্সের এই ধরনের চাকরি করেন, সেনা, নৌ বিমান বা পুলিশ বা অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা কিন্তু চেইন অফ কমান্ড অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ যে কোনো কর্মচারী কর্মকর্তা পালন করতে বাধ্য। সেই হিসাবে যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আইনের বিধান মতো তার অধীনস্থকে যদি বৈধ কোনো আদেশ প্রদান করেন, সেটি মানতে আইনত বাধ্য। তো এরূপ যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি নির্দেশ প্রদান করেন এবং সেই নির্দেশ অনুসারে যদি কোনো কাজ হয়, তাহলে কিন্তু সেটি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না। এজন্য এই যে উদাহরণটি আলোচনা করেছি, এইরূপ কিন্তু উদাহরণ উল্লেখ করে দিবে পরীক্ষায় যে ক নামক কোনো পুলিশ অফিসার বা সৈনিক তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জনতার উপর গুলিবর্ষণ করলো, তার এই কার্যটি আইনের ধারা অনুযায়ী ব্যাখ্যা করুন। এরূপ কিন্তু বিভিন্ন কৌশলে কিন্তু প্রশ্ন তুলে দিবে। তখন কিন্তু আপনার এই যে দণ্ডবিধির ৭৬ ধারার যে বিষয়টি, এটি ভেঙে উত্তরটি দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, ঘটনা সম্পর্কে ভুলবশত কার্যটি করিতে আইনত বাধ্য বলিয়া বিশ্বাসের বশবর্তী হইয়া কোনো ব্যক্তি কর্তৃক কৃতকার্য। তাহলে ঘটনা সম্পর্কে ভুলবশত, কিন্তু কার্যটি করিতে আইনত বাধ্য, এটা কি? একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরে নেওয়া যাক যে ক নামক কোনো পুলিশ অফিসার খ নামক কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য আইনত বাধ্য, বা খ নামক কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হইয়া তাকে
গ্রেপ্তার করতে গিয়া গ কে খ মনে করিয়া ভুলবশত গ্রেপ্তার করে নিয়ে আসেন, এক্ষেত্রে তার এরূপ গ্রেপ্তার অপরাধ হিসেবে গণ্য হবে না, যেহেতু সে গ্রেপ্তার করতে আইনত বাধ্য ছিলেন, কিন্তু ঘটনা সম্পর্কে ভুলবশত সে গ কে খ মনে করিয়া গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, এক্ষেত্রে আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না। তো বন্ধুরা, এরূপ কিন্তু উদাহরণ টেনে প্রশ্ন হতে পারে। অবশ্যই এই প্রশ্নটিও উত্তর দণ্ডবিধির ৭৬ ধারায়। তো আশা করি দণ্ডবিধির ৭৬ ধারাটি বুঝতে পেরেছেন। দণ্ডবিধির ৭৭ ধারা, বিচার পদ্ধতি অনুসারে কার্য সম্পাদন কালে বিচারক কর্তৃক কৃতকার্য। বিচার পদ্ধতি অনুসারে কার্য সম্পাদন কালে বিচারক কর্তৃক কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। কোনো বিচারক কর্তৃক বিচার পদ্ধতি অনুসারে বিচারক মহোদয়দের আইনে যে সকল ক্ষমতা প্রদান করা হয়েছে, সেই ক্ষমতা প্রয়োগকালে তাদের কৃত কোনো কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ কোনো আসামিকে যদি জামিন প্রদান করেন, অব্যাহতি প্রদান করেন বা খালাস প্রদান করেন বা সাজা প্রদান করেন, আইনের যে ক্ষমতাগুলো তাদের দেওয়া হয়েছে, এই ক্ষমতা প্রয়োগকালে তাদের কৃত কোনো কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধির ৭৭ ধারা, বিচার পদ্ধতি অনুসারে কার্য সম্পাদনকালে বিচারক কর্তৃক কৃত কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধির ৭৮ ধারা, আদালতের রায় বা আদেশ অনুসারে কৃতকার্য। আদালতের রায় বা আদেশ অনুসারে কৃত কোনো কার্য অপরাধ হবে না। অর্থাৎ আদালত যদি কোনো রায় প্রদান করেন বা আদেশ প্রদান করেন, সেই আদেশ মূলে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, তাহলে সেটি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না। যেমন আদালত যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য কোনো ওয়ারেন্ট ইস্যু করেন এবং সেই ওয়ারেন্ট মূলে যদি কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার করতে যান বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসেন, তাহলে এটি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না। বা আদালত যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং আদালতের এই রায় অনুসারে যদি মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয়, তাহলে এক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধির ৭৮ ধারা। দণ্ডবিধির ৭৯ ধারা, আইনত ন্যায়সঙ্গতভাবে কোনো ব্যক্তি কর্তৃক কৃতকার্য কিংবা ঘটনা সম্পর্কে ভুলবশত আইনত ন্যায়সঙ্গত বলিয়া বিশ্বাসের বশবর্তী হইয়া কোনো ব্যক্তি কর্তৃক কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আইনত ন্যায়সঙ্গতভাবে বিশ্বাসের বশবর্তী হইয়া কোনো ব্যক্তি কর্তৃক কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। বন্ধুরা, একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে এই ধারাটি স্পষ্ট বুঝতে পারবেন। মনে করেন ক নামক কোনো ব্যক্তি কোনো স্থানে দেখলেন যে খ নামক কোনো ব্যক্তি গ নামক কোনো ব্যক্তিকে মারার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ ক যদি দেখেন যে খ নামক কোনো ব্যক্তি গ নামক কোনো ব্যক্তিকে মারার জন্য চেষ্টা করছেন, তাহলে ক নামক যে ব্যক্তি এই রূপ দেখার পর খ নামক ব্যক্তিকে আটকায় ফেলল, যাতে সে গ নামক ব্যক্তিকে মারতে না পারে, এটি সে আইনত ন্যায়সঙ্গত বলিয়া বিশ্বাসের বশবর্তী হইয়া সে কিন্তু এরূপ খকে আটকাইয়ে ফেলল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে খ যা করতেছিল সেটি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার জন্য করতেছিল। অর্থাৎ গ তাকে মারার জন্য উদ্যত হয়েছিল এবং গর হাত থেকে সে বাঁচার জন্য সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে গর থেকে বাঁচার জন্য সে প্রতিহত করার চেষ্টা করছিল। এই বিষয়টি ক ভুলবশতভাবে সে বুঝতে না পেরে খকে যদি আটকায় ধরে বা আটকিয়ে রাখে, সেক্ষেত্রে কিন্তু ক এর অপরাধ হিসেবে গণ্য হবে না। তো বন্ধুরা,
আশা করি দণ্ডবিধির ৭৬ থেকে ৭৯ ধারা পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। আমি যে উদাহরণগুলো টেনে এনেছি বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এরূপ উদাহরণের মাধ্যমে কিন্তু প্রশ্ন হতে পারে এবং সেই উদাহরণ দেখেই কিন্তু আপনার এই ধারার আঙ্গিকে প্রশ্নের উত্তরটি দিতে হবে। তো আমার এই আলোচনাটি যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে এই বিষয়টি জানার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।